আমার ভাইয়েরা, লোকমানকে জিজ্ঞাসা করলেন, হে ভাই লোকমান, তোমাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, তার কারণ কি? পয়গম্বর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ডাক দিয়ে বললেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণে গুণান্বিত বেশি করেছেন। লোকমান হাকিম সর্বপ্রথম 4টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছেন, বেশি সম্মানিত করেছিলেন। লোকমানকে আল্লাহ তাআলা হিকমা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, কিছু গুণাবলী কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছিলেন। সর্বপ্রথম কোয়ালিটি হলো লোকমান হাকিম সদা সর্বদা সত্য কথা বলতো। 2 নাম্বার, লোকমান হাকিম আমানতের খেয়ানত করত না। 3 নাম্বার, লোকমান হাকিম নম্র কথা বলতেন, ভদ্র কথা বলতেন, মিথ্যা কথা বলতেন না। 1 নাম্বার, লোকমান হাকিম সর্বপ্রথম যে সত্য কথা তিনি বলতেন, যেটা আমার নবীজি 63 বছরের জাহিলি যুগের মধ্য দিয়ে আমার নবী 63 বছরে একটি কথাও যিনি মিথ্যা কথা বলেন নাই, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা সর্বদা লোকমান হাকিম সত্য কথা বলতেন। আর আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি, অশ্লীল কথা বলি, খারাপ কথা বলি, গীবত করি, মানুষের নামে চগলখড়ি কথা বলুন, ঠিক কি না? লোকমান হাকিমের মতন আমরা হইতে পারবো না। যদিও লোকমান হাকিম হইতে পারবো না, তবুও জানি যদি লোকমান হাকিমের চরিত্র আখলাক যদি আমরা মিলাইতে পারি, লোকমান হাকিমকে আমরা অনুসরণ করতে পারবো। তাহলে 1 নাম্বার লোকমান হাকিমের গুণ ছিল সদা সর্বদা সত্য কথা বলতো। 2 নাম্বার গুণ হলো আমানতদারিতা ছিল তার মধ্যে। পিতা এবং মাতার কাছে তার সন্ততি আমানত, এই আমানতকে তিনি নষ্ট করতেন না। একটা সমাজের মধ্যে এক সমাজের নেতা যেমনি ভাবে সমাজের মানুষের কাছে আমানত, একজন মেম্বার তার ওয়ার্ডের কাছে যেমনি ভাবে আমানত, একজন চেয়ারম্যান যেমনি ভাবে তার ইউনিয়নের কাছে একটা আমানত, তেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় আমানতে তোমাকে আমানতে ধরে রাখতে হবে। পানের ভাইয়ের আমার, এইভাবে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এমন মর্যাদা দিয়েছিলেন, এমন হিকমা দান করেছিলেন যে আল্লাহ তাআলা, তিনি নবী নন তবু আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এত মর্যাদা দিয়েছিলেন, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা তৈরি করে দিয়েছেন। যে সন্তানদের লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে নসিহত করেছিলেন, হে কলিজার টুকরা সন্তান, হে কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার যার কলিজার টুকরা বৎস, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি তো সবচাইতে আল্লাহর কাছে নিকৃষ্টতম গুনাহ কোনটি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সবচাইতে নিকৃষ্ট গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, অর্থাৎ শিরিক করা। তোমার সন্তানকে যে প্রথমে যে ট্রেনিংটা দিয়ে দিবে, এই ট্রেনিং হলো তোমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। তোমার সন্তানকে সর্বপ্রথম এই ট্রেনিংটা তোমাকে দেওয়া লাগবে। পানের ভাইয়ের আমার, ইমানদার মুমিনা ভাই বোনেরা, আমরা যদি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সন্তানকেও যদি এই ট্রেনিংগুলো দিয়ে দেই, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। 2 নাম্বার যে সন্তানকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া আমুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দ্বিতীয় যে ট্রেনিং দিয়েছিলেন, যে নসিহত করেছিলেন, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, নবীরাম সন্তান, সন্তানকে ডাক দিতে হবে মায়া মধুর নিয়ে, মিষ্টি নিয়ে সন্তানকে ডাক দিতে হবে, হে কলিজার টুকরা সন্তান, আকিমুস সালাত, নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর।
আমাদের সন্তানকেও ডাকি। সন্তানকে ওসিয়ত করলে মারলে সন্তান ভালো হয় না, সন্তানকে সর্বপ্রথম সুন্দরভাবে ডাকা লাগবে। সন্তানকে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তর দিয়ে ডাকা লাগবে। ইয়া বুনাইয়া, হে আমাদের কলিজার টুকরার সন্তান, আকিমুস সালাত, নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। পানির ভাইয়ের আমার, সন্তানদেরকে সর্বপ্রথম নবীজি বলেছেন, তোমার সন্তান যখন বুদ্ধি শুদ্ধি হয়ে যাবে, ওই ওয়াল্লিমুহুমুল কিতাব ইদা ক্বালা, সর্বপ্রথম তোমার সন্তানকে কোরআনের ট্রেনিং দিয়ে দাও। পানির ভাইয়ের আমার, সন্তানকে আমরা কোরআনের ট্রেনিং দেই না জন্য আজকে আমাদের সন্তানরা খারাপ কাজ করে, আমার সন্তানেরা নেশায় আসক্ত হয়ে যায়, মা বাবার সাথে খারাপ আচরণ করে। কথা বলুন ঠিক কিনা? পানির ভাইয়ের আমার, নবীজি বলেছেন, তোমার সন্তানের যখন 10 বছর হয়ে যাবে, সর্বপ্রথম নামাজের ট্রেনিং দিয়ে দাও। নামাজ যদি 10 বছরের মধ্যে না পড়ে, তাহলে তোমার সন্তানকে মার দিয়ে দাও। 12 বছরের যদি তোমার সন্তান নামাজ না পড়ে, তোমার সন্তানকে তোমার বাড়ি ছাড়া করে দাও। সন্তানকে যদি মানুষের মতন মানুষ না বানাইতে পারেন, এই সন্তানই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতাকে নিয়ে তোমাকে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা লা, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ওই সন্তান ডাকতে বললেন, হে আমাদের রব, ওই সমস্ত মানুষদেরকে দেখিয়ে দাও, ওই সমস্ত অভিভাবকদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে দুনিয়ার থাকতে যারা ভালো কাজের ট্রেনিং দেয় নাই, নামাজের ট্রেনিং দেয় নাই, সত্যের ট্রেনিং দেয় নাই। এই মাকে, এই বাবাকে নিয়ে আসো, আমি তাদেরকে পায়ের উপর, তার বুকের উপর লাথি মারতে মারতে জাহান্নামে যাব। পানের ভাইয়ের আমার, যে সন্তানকে আসবে ভালো ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, এই সন্তানকে কোরআনের ট্রেনিং আপনি দিতে পারেন নাই। আপনি একজন পিতামাতা হিসেবে ব্যর্থ পিতামাতার পরিচয় দিয়ে দিয়েছেন। 2 নাম্বার 3 নাম্বার তার সন্তানকে নসিহত করেছিলেন, বিল মাআরুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার। হে কলিজার টুকরা সন্তান, ভালো কাজের আদেশ দিয়ে দাও। ভালো কাজে আদেশ দেওয়ার উপদেশ তোমার সন্তানকে দিতে হবে। ভালো কাজ দিয়ে দাও। 3-4 নাম্বার কারণ হলো তোমার ভালো কাজ আদেশ দিবে এবং অসৎ কাজে তোমাকে বাধা দিবে। অনেকেই আছি আমরা ভালো কাজে বাধা, ভালো কাজে আদেশ দিই, উপদেশ দিই, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা খারাপ কাজে বাধা দেই না। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানকে যখন এই কথা বলবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার সন্তানের উপর বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, তবু তোমার সন্তানকে সবর করতে হবে। যখনই আপনি নামাজের, যখনই আপনার সন্তান খারাপ কাজে, আমার সমাজে গান চলবে না, আমার সমাজে গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সিডিল চলবে না, এই কথা যখন তুমিও বলবা, তখন তুমি রাজাকার হয়ে যাবে, আলবাদর হয়ে যাবে। যেটা আমার নবীজি সর্বপ্রথম আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আমার নবীজি সবার কাছে ভালো ছিলেন। যখন এক আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, ওই একই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে, আলবদর বলেছে। আজকে আলেম ওলামা তাকায় দেখেন, যখন সত্য কথা বলে, দিন কায়েমের কথা বলে, তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুরের খায়া কাম নাই, আমাদের রাজনীতি শুরু করে দিয়েছে। পানের ভাইয়ের আমার, এই জন্য আসুন, যখনই হুজুরেরা ভালো কথা বলবে তখন কিছু হয় না। যখন আল্লাহর দ্বীনের কথা বলে, আল কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল কোরআন দিয়ে বিচার ফয়সালা চলবে, এক শ্রেণীর মানুষ আছে হুজুরেরা আবার রাজনীতি শুরু করে দিয়েছে। বুঝতে হবে কথা যখনই যে বলবে ওর রক্তের মধ্যে সমস্যা আছে। পানের ভাইয়ের আমার, এই জন্য সন্তানদেরকে যদি আপনি লোকমান হাকিমের মতন চর্চা করতে পারেন, লোকমান হাকিমের মতন তোমার সন্তানকে যদি শিক্ষা দিতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কল্যাণ দিয়ে দিবেন, আখিরাতেও কল্যাণ দিয়ে দিবেন। পানের ভাইয়ের আমার, সর্বপ্রথম পিতামাতার কাজ হবে
সন্তানদেরকে সুন্দরভাবে নামাজের ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। ইঞ্জিনিয়ার বানান, ওসি বানান, ডিসি বানান, এসপি বানান, শিক্ষক বানান, আর যাই কিছু বানান না কেন, সর্বপ্রথম তোমাকে কোরআনের ট্রেনিং দিয়ে দিতে হবে। তাহলে সন্তান বড় হলে তোমার খেদমত করবে, তোমাকে হত্যা করবে না, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে না। পানের ভাই আমার, জানেন আপনারা গতদিন পূর্বে একটা ঘটনা ঘটে গিয়েছিলেন। 4টা সন্তান, একটা বুয়েটের শিক্ষক, একটা বিদেশে থাকে, আর একটা ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। অথচ এই সন্তানের মা 7 দিন হলো নিজের ঘরে, নিজ মিরপুরে একটা ফ্ল্যাটের মধ্যে মরে পড়ে আছে, বসে আছে। সন্তানরা খবর নেই নাই। বুঝতে হবে, মানুষের মতন মানুষ হলে ওই সমস্ত মানুষ বলা যাবে না জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যে পিতামাতা সন্তানদেরকে নিজে না খাওয়া সন্তানদেরকে লেখাপড়া করাইছেন, ভদ্রলোক বানিয়েছেন, অফিসার বানিয়েছিলেন, অথচ এই মাকে কেউ দেখতে পারেন না। পানের ভাইয়ের আমার, এই জন্য লোকমান হাকিম যে শিক্ষাটা দিয়ে দিয়েছেন, সেই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে লোকমান হাকিমের মতন শিক্ষা নেওয়া তৌফিক দান করে। সবাই বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।